তো বন্ধুরা আজকে আমি মাছের ঝোল করব। এখানে 700 মতো মাছ আছে আর এখানে ডিম আছে, আলুও কেটে নিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, আমি মাছটা ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে মাছটা ভেজে নিতে হবে। তো আমার পুরো মাছ ভাজা হয়ে গেছে। এদিকে ডিমের মধ্যে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ আর লবণ দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম। আমি এইভাবেই ডিমটা ভাজি। তারপর খুন্তি দিয়ে আমি সেটাকে কেটে কেটে নেব। দেখো আমার ডিমটাও ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটু তেল দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আলুটাও ভালোভাবে ভেজে নিতে হবে। আমার আলুও ভাজা হয়ে গেছে। সামান্য একটু তেল দিয়ে দেখো একটা লঙ্কা দিয়েছি, দুটো তেজপাতা দিয়েছি আর জিরে দিয়েছি একটু। তো আমরা লঙ্কা কম খাই তাই একটা লঙ্কা দিয়েছি। এখানে দুটো টমেটো, একটা পেঁয়াজ আর 4 কোয়া রসুন ছিল, সেটাকে আমি বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে তারপর আদা 1 চামচ আর জিরা বাটা 1 চামচ দিয়ে দিলাম। মশলাটাকে কষতে হবে। হলুদ দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে। কষে নেওয়ার পর দেখো তেল বেরিয়ে গেছে, আমার মশলা কষা হয়ে গেছে। আমি জল দিয়ে দিলাম। জলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমরা দিয়ে দেব আলুগুলো। তো ঝোলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলু ঝোলটা ফুটে গেছে দেখো। এখন আমি মাছগুলো পুরোটাই দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ আমরা দেখো সেটাকে ফোটাবো, যতক্ষণ না মাছগুলো বেশ সুন্দর নরম হয়ে আসছে। দেখো আমার মাছের ঝোলটা হয়ে আসলো। দেখো কি সুন্দর কালারও এসেছে। তো বন্ধুরা ভালো থেকে